নমস্কার বন্ধুরা, ডেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অন্যান্য দিনের মতো বন্ধুরা, আমিও আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘ 8 বছর পর ফর্মটা ছাড়া হলো। কি ফর্ম ছাড়া হলো সেটা বন্ধুরা আপনারা ভাবছেন, চলুন আমি থাম্বনেল দেখে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই দেখছেন, অঙ্গনারী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাস। কোথায় নিয়োগটা হবে? বুনিয়াদপুরের বংশিয়ারিতে। কি নিয়োগ করা হবে? কর্মী এবং সহায়িকা। লাস্ট ডেট কিন্তু বন্ধুরা 10 তারিখ। এবার বিষয়টা হচ্ছে বন্ধুরা, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা করতে পারবে না, এবং কতগুলো সিট রয়েছে, এবং কি করে অনলাইনে অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে। এই ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কি করে বাড়িতে বসে আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই অঙ্গনারী পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং কারা কারা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা প্রথমে কি করবেন? প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে এই ওয়েবসাইটটা সার্চ করবেন, https://recommenddd.in/। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ শো হবে। সেখানে লেখা থাকবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর হোম। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দক্ষিণ দিনাজপুর। এখানে গেলে কিন্তু সবকিছু আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বন্ধুরা, অনেকেরই এই সমস্যাটা হচ্ছে, আমি সেই জিনিসটা দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা যখন মোবাইল থেকে ট্রাই করছেন, অনেকেরই কিন্তু সম্পূর্ণ পেজটা খুলছে না, অনেকের এরর শো করছে। কেন বন্ধুরা? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি কেন। বন্ধুরা দেখুন, আপনারা যখন মোবাইল খুলছেন তখন কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা কিন্তু পেজ শো হয়। দেখবেন এখানে 3টা ডট থাকে। সেই ডটে ঠিক এই জায়গাটা দেখবেন 3টে, যখনই আপনি ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকে, এখানে 3টি ডট থাকবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে নিচে দেখবেন এখানে একটা ডেস্কটপ সাইট এখানে থাকবে, এখানে কিন্তু ফাঁকা থাকবে। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে বন্ধুরা? ক্লিক করলে আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে চলে আসবে, অর্থাৎ মোবাইল থেকে আপনি কম্পিউটারে যেভাবে ফর্ম ফিল আপ করে, ডেস্কটপে যেভাবে করে সেভাবে আপনি করতে পারবেন। তাহলে আপনার সামনে সম্পূর্ণটাই শো হয়ে যাবে, কোনো অসুবিধা আপনাদের হবে না। তো এবার চলুন মেন অংশে আমরা চলে যাচ্ছি। গুগলে গিয়ে এই পেজটা ক্লিক করে দিলাম আমরা। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে দুটো পোস্ট রয়েছে, যেটা আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। কি কি পোস্ট রয়েছে? একটা হচ্ছে অঙ্গনারী ওয়ার্কার, আর একটা হচ্ছে অঙ্গনারী হেল্পার। দুটি পোস্ট রয়েছে। কবে স্টার্ট ডেট, কবে এন্ড ডেট? দেখো, ওয়ার্কারের জন্য 17/1/2024 শুরু হয়েছে, লাস্ট ডেট 10/2/2024। এটার ক্ষেত্রেও তাই আছে। হেল্পারের ক্ষেত্রে 17 তারিখ থেকে 10 তারিখ লাস্ট ডেট। এবার বিষয়টা হচ্ছে কি করে আমরা ফর্ম ফিল আপ করব। দেখো, তার পাশে কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বলে দুটো অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যায়। তার আগে আমরা অবশ্যই একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে কটা সিট আছে এবং কাদের জন্য সিটটা রয়েছে। এখানে আমরা কি করব, ক্লিক করে দেবো। এখানে আমরা প্রথমে ক্লিক করব ওয়ার্কারের জন্য। ওয়ার্কারের জন্য ক্লিক করলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কি কি জিনিস চেয়েছে। ক্লিক করলাম, দেখুন একটা পিডিএফ শো হচ্ছে সামনে। ভালো করে পিডিএফটা একটু দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে, নয় কিন্তু ফর্মটা ক্যান্সেল হতে পারত। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কারা করতে পারবে। একটু আগে প্রশ্নটা হয়তো আপনাদের মনে জেগেছিল। দেখুন, বংশীহারি যারা রয়েছে তারা কিন্তু অঙ্গনারী পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং কারা কারা করতে পারবে। এখানে দেখো লেখা হচ্ছে মোট শূন্য বা দুটি, মানে জেনারেলদের কোনো সিট নেই এখানে। এখানে শুধুমাত্র তপশিলি এসসিদের জন্য দুটো সিট রয়েছে। এবার এই সিটগুলো যাদের রয়েছে এসসিদের জন্য রয়েছে, তারাই কিন্তু শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করতে পারবে, অন্যরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এখানে অনেক কিছু লেখা রয়েছে, তোমরা একটু ডিটেলসে দেখে নেবে। আর শুধুমাত্র যে প্রয়োজনীয় জিনিসগুলোই এখানে দেখিয়ে দিচ্ছি। এটা প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে, এবং 1/1/2024 তারিখে ন্যূনতম 18 বছর থেকে 1/1/2024 তারিখে কোনো মতেই 35 বছরের বেশি হতে পারবে না, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম যে কত বছর লাগবে। 18 বছর থেকে কত বছর লাগবে? 35 বছর। তারপরে চলে আসি আমরা, পরীক্ষা কতর মধ্যে হবে, কি কি পরীক্ষা হবে।
দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে পরীক্ষার পূর্ণমান 100, প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টা, তারপর কি হবে, তাহলে পাস যদি করো তাদের মৌখিক নাম্বার থাকবে, ঠিক আছে। লিখিত পরীক্ষার অতিরিক্ত 40 সময় বরাদ্দ থাকবে, 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ থাকবে কাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে। কি থাকছে সিলেবাসের মধ্যে, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, দশম শ্রেণীর মানের 15 নম্বর, পাটিগণিত থেকে 20 নম্বর থাকছে, পুষ্টিজনিত এবং নারী সামাজিক অবস্থান বিষয়ে 15টি প্রশ্ন এবং সাধারণ জ্ঞান ইংলিশ এগুলো দিয়ে টোটাল নাম্বার কিন্তু থাকছে। এই গেল সিলেবাস। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে কত বছর চাকরিটা করতে পারবে। দেখেন লেখা রয়েছে বর্তমান সরকারি নির্দেশ অনুসারে প্রতিটি অঙ্গনারী কর্মীর 65 বছর পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে সে স্বেচ্ছাসেবকমূলক কর্মজীবন অবসান করতে পারে, মানে 65 বছর হলে সে ছেড়ে দিতে পারে, ঠিক আছে। এবার কি বলেছে যে প্রশিক্ষণ যেখানেই পড়ুক না কেন সেখানে গিয়ে আপনাকে প্রশিক্ষণটা নিতে হবে। কর্মক্ষেত্র কোথায়, আবেদনকারীকে সেই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করে প্রস্তুত থাকতে হবে। এবং কি করতে হবে, আপনি যে এখান থেকে দেখুন নিচে একটা জিনিস অপশন রয়েছে, আপনি কিন্তু বংশীহারির বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন, বাইরে কিন্তু কেউ ফর্মটা ফিল আপ করতে পারবেন না। এখানে ডেট দুটোই রয়েছে, দেখো এখানে শুরুর তারিখ এবং শেষের তারিখ এখানে রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে এখান থেকে একবার দেখে নাও। আবেদনকারীর সিগনেচার লাগবে, পরিচয়পত্র লাগবে, তারপরে আপনার হচ্ছে লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট লাগবে, এসি কার্ড লাগবে, সব শিক্ষাগত যদি হাইস্ট কোয়ালিফিকেশন থাকে সেটা দিতে পারেন, স্থানীয় বাসিন্দার পরিচয় প্রমাণপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র যদি প্রয়োজন হয় তবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার সময় লাগবে। তো এই ছিল হচ্ছে এই ফর্ম ফিল আপটার কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা করতে পারে সেটা। এবার আমরা কোথায় যাব, আমরা কিন্তু আবার সেই ফর্ম পেজে চলে আসছি, ফর্মটা ফিল আপ করবো। এখানে এই দুটো ফর্ম কিন্তু একইভাবে ফিল আপ হবে, যারা যেটা করবে একটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হয়। এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখুন সামনে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া চলে এসেছে। এখানে কি করতে হবে, ফিল করতে হবে আপনার নাম, তারপরে আপনার 10 সংখ্যার সেই মোবাইল নাম্বারটি এখানে সেন্ড করবেন, তাহলে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি চলে আসবে, এখান থেকে ক্লিক করে সেই ওটিপিটা নিয়ে নেবেন। এবং এখানে দেখুন কিছু কিছু জিনিস দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবেন, হ্যাঁ, নাহলে ক্যান্সেল হতে সব হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এখানে কি বলেছে, এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 200 কেবির মধ্যে পিডিএফ আকারে দিতে হবে। তারপরে কি চেয়েছে, তার বলছে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যে হাইস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা 500 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ দিয়ে, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে কি পাসপোর্ট একটা ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে, এবং দেখুন নিচে একটা ভালো জিনিস দিয়ে দেওয়া আছে যে আপনি সিগনেচার কি করে করবেন। অনেকে তো অনেক রকম ভাবে সিগনেচার করেন, কিন্তু এখানে কিন্তু দেখুন পরিষ্কারভাবে লেখা রয়েছে এরকম ভাবে দিলে কিন্তু সেই ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, এরকম ভাবে দিলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনার কিভাবে দিতে হবে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন, ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক, অর্থাৎ ব্লু ইঙ্ক, অর্থাৎ এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন এই দুটো সিগনেচারের মতো করে দিতে হবে কিন্তু, হ্যাঁ। টাইটেলের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থাকা যাবে না, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল হতে পারে। চলুন আমরা ফর্ম ফিল আপের দিকে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। এখানে আমরা কি করবো, একটা ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিলাম, এখানে কিন্তু একটা 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু এটাকে কিন্তু আমি একটু ব্লার করে দেবো, ঠিক আছে, নাম্বারটা। এবার আমরা কি করব, এখানে কিন্তু সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে আমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে এখানে, ঠিক আছে। তো সেই সংখ্যা যে ওটিপিটা এসেছে সেটা কিন্তু আমাদের কি করতে হবে, এখানে ফিল করতে হবে। 6টি সংখ্যার ওটিপি চলে আসবে এখানে এখনই। সেই ওটিপিটা দেখে দেখে তোমরা কিন্তু সুন্দর করে কিন্তু, আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি সুন্দর করে সেই ওটিপিটা কিন্তু ফিল করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে কি করবো, আমরা এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু শো হবে। এখানে কি বলেছে, এখানে আমি আগেই বলে দিয়েছি যারা এসসি তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য কিন্তু এখানে দেখো একটা অপশন রয়েছে, এখানে পোস্ট ক্যাটাগরি, ঠিক আছে। এখানে পোস্ট ক্যাটাগরি যেটা রয়েছে, এই যে পাশে দেখো এখানে সিলেক্ট অপশনটা রয়েছে, এখানে তোমরা গিয়ে কি করবে, তোমরা কিন্তু এখানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটা পেজ শো হবে। দেখো এখানে এসসি অ্যাপ্লাই করতে পারবে, শুধু এসসি অপশনটাই রয়েছে। তারপরে কি করবে, এখান থেকে কিন্তু দেখো লেখা রয়েছে যে আপলোড আইডেন্টিটি প্রুফ। এবার আইডেন্টিটি কি কি আপলোড করতে হবে, এখানে কিন্তু রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, যে কোনো একটা কিন্তু 200 কেবির মধ্যে পিডিএফ আকারে কিন্তু এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। এখানে ব্রাউজে ক্লিক করলে তোমরা কিন্তু সেই জিনিসটা আপলোড করে দিতে পারবে। তারপর কি রয়েছে, তো দেখো লেখা রয়েছে যে নেম অফ
ফাদার মাদার হাজবেন্ড, এখানে তুমি যেটা দিতে চাও এখানে তোমার বাবার নামটাই বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, তারপরে দেখো নিচে রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেসের একটা সিস্টেম শর্টকাট তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তোমরা এই যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু কি করবে, একটা ফিল করবে। ফিল করার পরে তোমরা এখানে ভিলেজ দিয়ে দিচ্ছ, টাউন দিয়ে দিচ্ছ, পোস্ট দিয়ে দিচ্ছ, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছ এবং পিনকোড দিয়ে দিচ্ছ। দেওয়ার পরে শুধুমাত্র এখানে গিয়ে কি করবে, ক্লিক করে দেবে, আর কিছু করতে দরকার নেই। এখানে যখন তুমি এরকম করে ক্লিক করে দিচ্ছ তখন দেখবে অটোমেটিক কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেমভাবে শো করে নেবে, ঠিক আছে, তোমাদের খাটনি করতে হবে না। আচ্ছা, তারপরে কি আছে নেক্সট, তারপরে নিচে দেখো আপলোড অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো সেই অ্যাড্রেসের প্রুফ হিসেবে তোমাকে কি দিতে হবে, আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে দিয়ে দিয়েছো সুন্দর করে। তারপরে এখানে কি অপশন আছে দেখো, তারপরে আছে হচ্ছে ব্লক আর মিউনিসিপ্যালিটি। তুমি যদি বুনিয়াদপুর ব্লকের হয়ে থাকো তাহলে বুনিয়াদপুর, বংশিয়ারি ব্লক হলে বংশিয়ারি ব্লক সিলেক্ট করবে, আর যদি বুনিয়াদপুর হয়ে থাকো তাহলে বুনিয়াদপুরে সিলেক্ট করবে, ঠিক আছে। তো তুমি যদি বংশিয়ারি ধরে নিচ্ছে, আমি করে দিচ্ছি। এখান থেকে ন্যাশনালিটি কী হবে, ন্যাশনালিটি কিন্তু আমরা সবাই ইন্ডিয়ান, সেটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আছে দেখো এখানে আছে জেন্ডার, জেন্ডার অবশ্যই ফিমেল হবে কারণ মেলদের এখানে কোনো অপশান নেই। ক্যাটাগরি তুমি এখান থেকে দিয়ে দিচ্ছ এসসি, ওকে। এখানে এসসি সার্টিফিকেটটা আপলোড করে দেবে কত কেবির মধ্যে, এখানে বলে 500 কেবির মধ্যে পিডিএফ আকার তোমাকে এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট চলো, ফিজিক্যাল চ্যালেঞ্জ ইয়েস হলে ইয়েস, নো হলে নো। রিলিজন এই যে এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে, যেটা তোমার হয় সেটা দিয়ে দিবে। এখান থেকে ডেট অফ বার্থ তোমাকে সিলেক্ট করতে হবে, তোমার ডেট অফ বার্থ কত আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে আগে দেখিয়ে দিয়েছি, হয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না বার্থ সার্টিফিকেট তোমাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। তারপর এখান থেকে তোমার রেজিস্টার মেইল আইডি দেবে, অবশ্যই কিন্তু তোমার মোবাইলে যেটা রয়েছে সেটা দেবে, এক্সট্রা ক্যাটাগরি ইয়েস নো যেটা হবে তুমি সেটা দিয়ে দিবে। তারপরে কি রয়েছে দেখো, মাধ্যমিক, মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে দিয়েছো সেই সেটা কিন্তু এখান থেকে ফিল করে দেবে, কত সালে পাস করেছো সেটা দেবে, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছো, কত পার্সেন্টেজ, সেটা অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। এইভাবে তোমার যার হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, সবগুলো কিন্তু তুমি এখান থেকে ফিল করতে পারো, ঠিক আছে। যখন তোমার এই জিনিসগুলো ফিল করা হয়ে যাবে, তার তুমি স্ক্রল ডাউন করে যখনই নিচে আসবে তখন দেখবে এখানে একটা রয়েছে আদার্স ইনফরমেশন ইফ এনি 500 ক্যারেক্টার। তুমি যে আদার্স কোনো ইনফরমেশন দিতে চাও, কম্পিউটার বা কোনো নলেজ রয়েছে তোমার চাকরি আগে করতে, সেই জিনিসগুলো কিন্তু তুমি কি করতে পারবে, এখানে কিন্তু ফিল করতে পারবে। ফিল করা হয়ে গেল, ফিল করে হয়ে যাওয়ার পর দেখো নিচের দিকে কী হয়েছে, সাপোর্ট ডকুমেন্টস দিতে হবে। কী কী দিতে হবে দেখো, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, তোমাকে এখানে ফটো আপলোড করতে হবে। কোথায় গিয়ে, এই যে এখানে গিয়ে ক্লিক করবে, তাহলে কী করবে, 150 কেবির মধ্যে যে জেপিজি ফাইলটা আছে তোমার এখানে, সেটা এখান থেকে ক্লিক করলে এখানে কিন্তু নিয়ে নেবে। তারপরে সিগনেচার দিতে হবে, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, এবং হচ্ছে তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে হাইয়েস্ট সেটা কিন্তু এখান থেকে 500 কেবির মধ্যে সবগুলো এটা দিতে হবে, হ্যাঁ। আর সিগনেচারটা 150 কেবি, এবং হচ্ছে ফটোটা 150 কেবির মধ্যে দিয়ে কী করতে হবে আমাদেরকে বন্ধুরা, প্রায় আমরা 29 শেষের দিকে চলে এসেছি। এখানে কী করতে হবে, এখন তোমাদেরকে এই নিচে নামিয়ে দেখো ডিক্লারেশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, যখন কনফার্ম ইউর রেজিস্ট্রেশন আমরা ক্লিক করবো তখন কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, ওকে। বোঝা গেল পরিষ্কার। যখন তোমরা এখানে ফর্ম ফিল আপ করা হয়ে যাবে তারপরে কিন্তু কি করতে পারবে, তোমরা এখানে কিন্তু গিয়ে লগ ইন করতে পারবে। তোমরা যে অ্যাপ্লিকেশন আইডি পাবে সেটা এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে এখান থেকে লগ ইন করে বাদ বাকি প্রসেসটা কিন্তু তোমরা করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা। আমি আরেকবার বারবার করে বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অঞ্চলের জন্য ছাড়বে, যে মহিলাদের জন্য ছাড়বে, এসসি এসটি ওবিসি, তারাই কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, অন্যরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অনেকে কিন্তু আমার কাছে আসে বা ফোন করে যে দাদা আমি বংশীহারিতে আমার বাড়ি, ফর্মটা ছেড়েছে, আমি কিন্তু ওবিসি, আমার কোনো সার্টিফিকেট নেই, আমি কি করতে পারবো? না, একদমই আপনি করতে পারবেন না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র এসসি তপশিলীদের জন্য ছাড়া হয়েছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে, তাদেরকে কিন্তু সেই বংশীহারির স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনি যদি অন্য জায়গায় গঙ্গারামপুরের হয়ে থাকেন বা বুনিয়াদপুর বাদ দিয়ে অন্য জায়গায় কোথাও হয়ে থাকেন, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই জিনিসগুলো মাথায় রেখে ফর্ম ফিল আপ করবেন, নাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।